बांग्लादेश को ज्यादा पानी चाहिए तो उनको पानी दिया जा रहा है, पानी रोकेगा गर्मी के टाइम में। अभी हम पानी नहीं रोक, बांग्लादेश दोस्ती की भाषा नहीं बोलेगा, दोस्ती वाले एक्शन नहीं करेगा हिंदुओं पे। ভারত বাংলাদেশের সম্পর্কের বন্ধুত্ব আজ যেন পরিহাসে পরিণত হয়েছে। এক সময়ের দুই দেশের মধুর সম্পর্ক এখন অনেকটাই প্রশ্নবিদ্ধ। বেশিরভাগ বাংলাদেশি ভারতকে বন্ধু নয়, বরং একটি আধিপত্য বিস্তারকারী শক্তি হিসেবে দেখছেন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নানান সময়ের হস্তক্ষেপ অনেকের বিরক্তি ও ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এই ভারত বিরোধিতা কি শুধু একটি মাত্র কারণে, নাকি এর পেছনে রয়েছে আরও অনেক জটিল কারণ? চলুন আজ সেগুলো নিরপেক্ষভাবে খতিয়ে দেখা যাক। প্রথমেই বলা যাক আওয়ামী লীগ সরকারের প্রসঙ্গ। শেখ হাসিনা প্রায়ই ভারতকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেন, অথচ এর বাস্তবিক চিত্র একটু ভিন্ন। বাংলাদেশের জনগণের জন্য তেমন কোনো উল্লেখযোগ্য সুবিধা আসেনি, বরং আওয়ামী লীগ নিজেদের স্বার্থে ভারত থেকে বেশ সুবিধা পেয়েছে। মানবাধিকার লঙ্ঘন ও দমন নীতির বিরুদ্ধে প্রশ্ন উঠলে ভারত সরকারের নীরব সমর্থন সাধারণ মানুষকে ক্ষুব্ধ করেছে। শেখ হাসিনা প্রায়ই ভারতের চাওয়া পূরণে সচেষ্ট থেকেছেন, এমনকি বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েও। ভারতের জন্য ট্রানজিট সুবিধা থেকে শুরু করে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের অনুমতি সবই হয়েছে জনগণের চাওয়ার প্রতিফলন ছাড়াই। এত সুযোগ সুবিধা দেওয়ার পরও ভারত কখনো বাংলাদেশের প্রাপ্য অধিকারগুলোকে গুরুত্ব দেয়নি। তিস্তার পানি বন্টনের সমস্যা যেন এক চিরস্থায়ী দ্বন্দ্বে পরিণত হয়েছে। তিস্তা ছাড়াও আরও ৫৪টি নদীর পানির ভাগাভাগিতে ভারতের উদাসীনতা বাংলাদেশের জন্য বিরাট ক্ষতির কারণ হয়েছে। শুষ্ক মৌসুমে পানি আটকে রেখে বর্ষায় সেগুলোকে খুলে দেওয়ার ফলে প্রায় প্রতি বছরই বাংলাদেশে আকস্মিক বন্যা হয়। কিন্তু বাংলাদেশিরা সম্ভবত ভারতের প্রতি সবচেয়ে বেশি ক্ষুব্ধ হয় সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যুর ঘটনাগুলো দেখে। এই নির্দয়তা যেন এক স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে ভারত যৌথ আধিপত্য দেখালেও এই বিষয়টি যেন চীন বা পাকিস্তানের ক্ষেত্রে এতটা সক্রিয় নয়। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষের ক্ষোভ আরও বেড়ে চলেছে। একই সাথে ভারতীয় মিডিয়া নিয়েও সমালোচনার শেষ নেই। বাংলাদেশে বন্যার মতো স্পর্শকাতর বিষয় নিয়েও ভারতের গণমাধ্যমগুলো যেন হাসি ঠাট্টা করে। এরই মধ্যে কিছু প্রভাবশালী ভারতীয় রাজনীতিক ও গণমাধ্যম বাংলাদেশের নতুন সরকারকে বিতর্কিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার বদলের সময় সরকারি অনেক প্রতিষ্ঠানে পদত্যাগের ধুম চলছে, কিন্তু ভারতীয় মিডিয়া একে ভিন্নভাবে উপস্থাপন করছে। তারা দাবি করছে হিন্দু কর্মকর্তাদের জোর করে পদত্যাগ করানো হচ্ছে। ভারতের মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে মুসলিম অধিকার নিয়ে উদ্বেগ বেড়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগোষ্ঠী এ নিয়ে বেশ চিন্তিত, কিন্তু ভারত সবসময় বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে অতিরিক্ত মনোযোগ দেয়, যা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে। এমনকি ক্রিকেট মাঠেও ভারতের প্রভাব স্পষ্ট। বিশ্বকাপ ম্যাচে বিতর্কিত সিদ্ধান্তগুলোর দিকেও ইঙ্গিত রয়েছে। এর ফলে বাংলাদেশি জনগণ মনে করে ভারত শুধু নিজেদের সিদ্ধান্তগুলো বাংলাদেশের উপর চাপিয়ে দিতে চায়।